এখন প্রথম লুচিটা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কতটা ফোলা ফোলা হয়েছে। এভাবে বাকি লুচিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন ফুটিয়ে নেওয়ার পর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু ঝোল ঝোল রাখছি, ঠান্ডা হলে এটা বসে যাবে। এরপর সাথে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু লুচির সাথে খাওয়া হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি আলু রেসিপি শেয়ার করবো, কম খরচে কম সময় এবং খুব কম উপকরণে এত সুন্দর একটা আলু রান্না শেয়ার করবো, যেটা একবার খেলে বারবার আঙুল চেটে খাবেন। এই আলুটা রান্না করার জন্য আমি এখানে দেখুন 1.5 কিলো পরিমাণ আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে মশলাগুলো, বিশেষ মশলা, তার মধ্যে হচ্ছে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, আর এখানে 4টে শুকনো লঙ্কা, 2 টুকরো এখানে সেই দারুচিনি, আর আছে গোলমরিচ। পরে আমি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো। আর বাকি যে উপকরণগুলো ব্যবহার করবো না, সেটা অবশ্যই রান্নার সময় দেখতে হবে। তো প্রথমে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেদ্ধ আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। যে গোটা মশলাগুলো নিয়েছি, এগুলো চলুন খুব ভালো মতো করে ড্রাই রোস্ট করে নেবো। তো দেখুন বন্ধুরা, এবারে বিশেষ আলুর তরকারির জন্য যে বিশেষ মশলাটা বানাবো, সেটা কড়াই বসিয়ে দিচ্ছি। গরম কড়াই ড্রাই রোস্ট করে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজবো, কারণ তেলটা যখন দেবো গরম তেলে এটা মশলাটা আরেকবার গুঁড়ো করার পর ভাজবো। এটা 2-4 মিনিট মতো নেড়ে চেড়ে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপর মিক্সি জারে খুব ভালো মতো করে এটা পাউডার বানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, বিশেষ মশলাটা ভাজার পর গুঁড়ো করে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি রান্নার জন্য। কড়াইতে দিচ্ছি সাদা তেল, রান্নাটা সাদা তেলে করবো। এই তেলের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, যেগুলো নিরামিষ রান্নায় ঘি দিলে স্বাদটা অনেক ভালো হয়। 1 চামচের মতো গাওয়া ঘি অ্যাড করছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 চামচ কালো জিরে। ফোড়নটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা সুগন্ধ উঠছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর যে ড্রাই রোস্ট করার মশলাটা বানিয়েছিল মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো মতো ভেজে নেবো, যাতে পুড়ে না যায়। দিচ্ছি সামান্য একটু জল। মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা বাড়িতে বানিয়েছি। যদি টমেটো কেচাপ না থাকে, সেক্ষেত্রে আপনি পাকা টমেটো পেস্ট বানিয়েও দিতে পারেন। এটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। সাথে দিয়ে প্রথম মতো লবণ। এরপর দিচ্ছি কিছুটা কসুরি মেথি। মেথিটা দেওয়ার পর 1 মিনিট মতো আরও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এরপর অ্যাড করছি জল। 1 গ্লাস জল দিচ্ছি, আর 1 গ্লাস জল অ্যাড করবো। জলটা খুব ভালো মতো ফুটে উঠবে। এবং ফুটে উঠবে সিদ্ধ করে আলুটা ভেঙে ভেঙে ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। এটা খুব ভালো মতো ফুটে উঠেছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সিদ্ধ করে আলুগুলো ভেঙে ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আরও 8 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্নাটা করে দেবো। দেখুন ফুটিয়ে নেওয়ার পর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু ঝোল ঝোল রাখছি, ঠান্ডা হলে এটা বসে যাবে। এরপর সাথে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম একটু চিনি, যেহেতু লুচির সাথে খাওয়া হবে। আর আমি লুচিটা বানাবো হচ্ছে আলু দিয়ে। এবং 2টো সিদ্ধ করে আলু গ্রেড করে নিয়েছি। চলুন কীভাবে আলু দিয়ে লুচিটা বানাচ্ছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা, মানে কি খাইছি নয়? দেখুন গ্রেড করা আলুটার সাথে লবণ আর কালো জিরে খুব ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে কেটে রাখা ধনে পাতা আছে, ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প ময়দা দিয়ে মাখবো। আপনি এটা আটা দিয়ে করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে দেখতেও ভালো হয়, খেতেও বেশি ভালো লাগে। কতটা পরিমাণে ময়দা লাগছে এখন তো বলতে পারবো না, আস্তে আস্তে মাখতে মাখতে জানিয়ে দেবো কতটা পরিমাণ লাগলো। দেখুন প্রথমে 1 বাটি দিয়েছি ময়দা। এভাবে আলুটার সাথে মেখে নিতে হবে। এখানে একটু ফোঁটাও জল ব্যবহার করা যাবে না। বন্ধুরা, আলু পুরি বা আলু লুচি বানানোর জন্য যে ডোটা আমার পারফেক্ট হয়ে গেছে, তৈরি করে নিয়েছি। নর্মাল যে লুচি পরোটা করি তার থেকে একটু শক্ত বানিয়েছি। এটা এরপর উপর থেকে তেল মাখিয়ে দিয়ে 1/2 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। যেহেতু আলু দিয়ে মাখা হয়েছে সমস্ত মিশ্রণটা, এভাবে রেখে দিলে যখন আমি লুচি বানাবো তখন ঠিক নরম হয়ে যাবে। তো বন্ধুরা চলুন ফিরে আসছি 1/2 ঘন্টা পর। এখন বন্ধুরা ফিরে এলাম 1/2 ঘন্টা পর। 1/2 ঘন্টা আটাটা রেস্টে রেখে দিয়েছিলাম। আটাটা পুরোপুরি সেট হয়ে গেছে। দেখুন নর্মাল লুচির মতনই হয়ে গেছে, নরম নরম। এবার এটা তুমি লেচি কেটে নিচ্ছি। প্রথমে ময়দাটা দিয়ে লেচি কাটছি না, প্রথমে 4টি লুচি বানিয়ে দেখাচ্ছি। লুচিগুলো বেলার জন্য 4টি নিয়েছি, 4টিতে তেল মাখিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, 4টা
4টা লুচি বেলে নিয়েছি। লুচিগুলো ছেঁকার জন্য আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি। গরম তেলে লুচিগুলো ভাজবো ছিল। আর আমার এখানে ব্যবহার করতে হয়েছে 350 গ্রামের মতো ময়দা। মোট 14টা লুচি হবে এখানে। 4টি বেলে নিয়েছি, বাকিগুলো পরে বেলবো। বন্ধুরা তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়েছে। গরম তেলে লুচিগুলো পরপর একটা করে ছেঁকে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্রথম লুচিটা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কতটা ফোলা ফোলা হয়েছে। এভাবে বাকি লুচিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুর লুচি বা আলুর পুরি আমার বানানো হয়ে গেছে। কী ধরনের হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি। ভাজার সময় তো আপনারা দেখতে পেয়েছেন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর যে আলুর যে স্পেশাল সবজিটা বানিয়েছিলাম তার সাথে সার্ভ করেছি। আপনারা নর্মালি সাধারণ লুচি অনেকভাবে বানিয়ে খেয়ে থাকেন, এভাবে আলু দিয়ে লুচি বানিয়ে খাবেন, খেয়ে খুব সুন্দর স্বাদ পাবেন। আর যাকে খাওয়াবেন সে অবশ্যই একবার বাড়িতে বানাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এই ধরনের ডিনারে রেসিপি বাড়িতে বানাবেন, নিজে খাবেন, পরিবারের সকল সদস্যদের খাওয়াবেন, অতিথি আপ্যায়নও এগুলো বানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।